এই সকাল সকাল কি এসছে? হে পয়সা, হে পয়সা। সকালবেলা শুরু করে দিয়েছে। হে পয়সা, হে পয়সা। তুই 500 টাকা কামড়ে নিচ্ছিস? হ্যাঁ, 200 100-200 টাকা দাও, ধরবে না। 100-200 টাকা তুমি দিয়ে দেখো না, তোর রে ধরো। দেখাতে হতো ওটা। হ্যাঁ, দামি নোটটাই কামড়ে নিচ্ছিস তুই। হ্যাঁ, মার বেটা যে, মার বেটা কালকে কটকরিয়ার নোট গুনেছে, নোটটা ঘুরিয়ে এসছে বাড়িতে সকালবেলাতে। কি হয়েছে বলো না খুলে। কিছু হয়নি, বাড়ি যেটা হয়েছিল তো যাই হোক, আমাকে একটা ভুল এমন বলেছিল, 500 টাকা ভুল বলেছিল যে বেশি বলে ভুল না, বেশি বলেছিল। তা আমরা কাগজটা দেখিনি। ও খেয়াল নাই, ওরও খেয়াল নাই, বেশি বলেনি না, ওরও খেয়াল নাই। হ্যাঁ, 500 টাকা বেশি বলেছিল, ওদের দিয়ে গেল সকালে। এখন সকালবেলা দিয়ে এই এক্ষুনি দিয়ে গেল। ওটাই বলছি যে মা লক্ষ্মী আমার হাতে চলে এসছে সকাল সকাল। যে পয়সার জন্য এত কাটা করে। না, আমরা কাগজ দেখতামই, এমন হয় না যে কোনোবার দেখি না, প্রত্যেকবারই দেখি, একদিন হোক বা সাথে সাথেই হোক। তো কালকে রাত্রে দেওয়া হয়েছে 10টার সময় টাকাটা, তারপর আর কাগজ এসে দেখা হয়নি। না থাক না, দিয়ে গেল এটাই। নাহলে তো আমরা অতটা হয়তো না। শোনা, তুমি 500 টাকা নিবা? তোমার লাগবে 500 টাকা? কি করবে নিয়ে তুই? মলে যাব। খাবার পাচ্ছি, হাতি পাচ্ছি, মলে যাব। ঘোড়া পাচ্ছি। আমি মলে যাব। আমি মলে যাব। আমি মলে যাব। রান্নার জোগাড় এখানে করে নিয়েছি, ভাগে ভাগে সব কিছু সম্পূর্ণ আছে। একটা ছোটোতেও দেখতে পাচ্ছ, এদিকে বড়তেও দেখতে পাচ্ছ, সেম সেম জিনিস। তো কি হবে সবটাই জানতে পারবে, পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না, করবও না ইচ্ছে করেই। বললো যাবো আর আসবো, আমি দাঁড়িয়ে আছি স্নান করে, এমনিতেই দেরি হয়ে গেছে। তো আমি বেরোতাম, তারপর তুমি যেতাম। স্নান করে এসে দাঁড়িয়ে আছে, স্নান করতে তো বেশি সময় তো লাগবে না। সাবান তো মাখার দরকার নেই, যে মাথায় শ্যাম্পুও করার দরকার নেই যে দেরি হবে। ও বললো যাবো আর আসবো না। ওইও মানে সিঁড়ি দিয়ে নেমেছে কি সন্দেহ আছে, আমিও বেরিয়ে এসেছি, এসে দাঁড়িয়ে আছি। এখন বাজে 2টো, এদিকে রান্না কমপ্লিট হয়নি, রান্না কমপ্লিট করতে হবে। ও গেছিলো গাড়ি ধুতে। এবার একটু আজকে ঠাকুরকে মিষ্টি মিষ্টি না দিলেও হয় না, এমনি প্রতিদিনই ধূপকাঠি ধরায়, তো ওদিকেও দেরি হলো। কি কিনে দিয়েছিল? ওই যে সার্ফের প্যাকেট। হ্যাঁ, প্যান কাটবো। ওই দুটা প্যান্ট কাচবে। এই মানে পুরো এবার 1 মাস চালিয়ে দেবে। এবার বাকি যা আছে সব কিছুই পড়ে আছে। ওই দুটো প্যান্টটা শুধু কাচবে এই 1 মাসটা চালাবার জন্য। ঢের হয়ে গেছে জামা কাপড়ের। বাসনবেলাও আসছে না, দিতেও পারছি না আমি, এখন দেখতে পাচ্ছি না। যখন ভেবেছিলাম দিব না, তখন এখান থেকে কত বাসন, লোক থেকে মহিলা থেকে কত ছাপ লাগে, তখন বাথরুম থেকে আর নিতে ইচ্ছা করে না। 1 কিলো হলো, অল্প ঢালো, হাফ ঢালো, হাফ রেখে দাও। এদিকে রান্না হচ্ছে, এখনো পর্যন্ত রান্না বাকি রয়েছে, পুরো রান্না কমপ্লিট হয়নি। কিছু খাওয়ার আছে, সেগুলো গরম হবে, যে ফ্রিজ থেকে বার করে রাখা আছে। আজকে রান্না কমপ্লিট করব, তারপরে তোমাদের আজকে রান্নাটা দেখাবো। আর এখন এই যে ইনি বাবু প্যান্ট কাচতে ঢুকছেন, বিজি ম্যান। হাত পায়ে চেহারা দেখো না, আমার ঘরে কোনো কিছু নেই তো, বডি অয়েল নেই, মুখের ক্রিম, কিচ্ছু নেই আমার ঘরে, ওইভাবেই থাকে। তোমার পিঠে একটা দানা দানা কি উঠেছে, এই যে ফোনে বোঝা যাচ্ছে। হ্যাঁ রাখো, রাখো, আমি ওটা রাখছি, কারণ না সার্ফ লাগে। আরে রাখো না বাবা। হ্যাঁ ওই 10 টাকার ওটা ওর মধ্যে ঢেলে দাও। কারণ বলতো 10 টাকা সার্ফের প্যাকেটে না, ওই যেটা 1 কিলো সার্ফের যে ইয়েটা, ওটা 10 টাকার প্যাকেটগুলোতে থাকে না। হ্যাঁ আমি ওই প্লাস্টিকে ভরে রাখছি, ওর মধ্যে দিয়ে দাও, তাহলে ব্যবহার হয়ে যাবে। আর দিনের এই যে এই পরিস্থিতি, আজকে খাওয়া দাওয়া করে আজকেও বেরোবো, কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করব। কালকে করা হয়নি সেই কাজগুলো। বাইরে তো মেলা আছে, আজকে দ্বীপ গিয়ে মেলে এসেছি, কীভাবে মেলেছে আমি লক্ষ্যও করিনি। এমনিও শুকাবে না, কিন্তু ওই কাপড়গুলো আমার মেলার টাইমই ছিল না ওদিকে, নাহলে আমার আর সময় চলে যেত। তখন গিয়ে মেলে আসো, তো মেলে এসছে, শুকাবে না কিন্তু জলটা তো ঝরবে সব। কিন্তু চাদরটা যদি শুকিয়ে যায় তাহলে বেশ ভালো হবে। চাদরটা হালকা আছে, কাচবো না রেখে দিয়েছিলাম চাদরটা, তারপর ভাবলাম যে না
কেননা ওই চাদরটা যদি তুলি তাহলে আমার আরো দুটো চাদর আবার হয়ে যাবে, চাপ হয়ে যাবে আমার কাঁচা। চাদরটা শুকোলে ওই চাদরের জায়গাটা তো হবে না। আর বেলকানিতে যতটুকু ধরো যে দড়ি মেলা আছে, ওই ছোট ছোট করে একটু চাপা চাপা করে যে সমস্ত যতটি মেলা হয়েছে ওগুলো না বেলকানিতে হয়ে যাবে, সমস্যা হবে না। কিন্তু চাদরটা নিয়ে সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবো। যখন খেতে বসবো তখনই একবারে তোমাদের সামনে আজকে রান্নাটা দেখাবো, তখনই একবারে আসছি। খেতে বসলাম এখন, আজ অনেক দেরি হয়ে গেল। কটা বাজে দেখো। আর সবকিছু একবারে নিয়ে বসলাম। এখানে রান্না করেছি এই যে সবজি দিয়ে, সবজি ঠিক নয়, গাজর, বিন আর ফুলকপি আলু দিয়ে আমার জন্য করেছি খিচুড়ি, ঘন খিচুড়ি। এখানে পেঁয়াজ কলি ভাজা, ডাল, ভেজিটেবলস ডাল। এখানে আছে ডিমের কষা, বাঁধাকপির তরকারি। আর এখানে আছে এই যে ফুল বেসন বললাম, এটা তো বেগুন না যে বেগুনি বলবো, তো বেসন দিয়ে কি বলবো, এটা বড়াও না, তো আমি ফুল বেগুন করেছি। আর এই যে মিশানো সবজিটা ছিল, সেই মিশানো সবজিটাই। আর ডালও ছিল কালকে, ওটাই ভেজিটেবলস করেছি। আর এটা গরম করে নিয়েছি, এখন খেতে বসবো। সারা সকাল থেকে কিছু খাওয়া নেই, একভাবে শুধু কাজ করে যাচ্ছি। আচ্ছা, জল আনতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ভরা আছে তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, ওখানে নিয়ে আসবো। খেয়ে উঠে একটুকু বসিনি, একটুকু না, যেহেতু একবার যদি বসে যাই এই র্যাকের ভেতরে তাহলে আর বেরোতে ইচ্ছা করবে না। রেডি হয়ে বেরোতে দেখো একদম সন্ধ্যা হয়ে গেল। তাহলে আজকে কত দেরি করে খাওয়া হয়েছে। তো বিশেষ 2-3টে কাজ আছে, ওই 2-3টে কাজ করেই বেরিয়ে পড়বো। তো গড়িয়াহাটে আসলাম। গড়িয়াহাটে দ্বীপের ঘড়িটা কাজটা না ভেঙে গেছে, টাইটানের যে ঘড়ির কাজটা আছে ওটা তো বাইরে কোথাও পাওয়া যায় না শোরুম ছাড়া। তো ওই ঘড়ির কাজটাই লাগাতে এসেছি। তো আমরা জানি যে তাড়াতাড়ি করে লাগিয়ে দিয়ে দেবে, হয়তো একটু সময় লাগবে, তাড়াতাড়ি বলটা ভুলে সময় লাগবে, বসে থাকতে হবে। তো হয়নি। তো এখন ভেতরে যাওয়া যাক। আর কি বলবে তুমি জানতেই পারবে। এখন ভেতরে যাই। আর এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, জাস্ট আমি একটুখানি নিতে পেরেছি, অ্যালাউ নেই তাই আর করতে পারিনি। সব প্রাইসের মধ্যে ছিল, 2000, 2500, 3000 হয়ে গেছে। আর কমের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, মানে জিনিস বলতে ঘড়ি দেখলাম, মনটা এখন ছুকছুক করছে। এর আগে গেছিলাম আমরা সাউথ সিটি মলে, সেখানে ছিল না। আমি প্রাইসটার কথা বলছি, ওই প্রাইসের মধ্যে সাউথ সিটি মলে ছিল না। না আমি চা খাবো। বাবা খেয়ে এসে রেডি হয়ে বলে চা খাবা। তো আমরা সেই টাইমে, তুমি চা খাবে নাকি? তো সেই টাইমে না 3000-এর মধ্যেই খুঁজছিলাম ঘড়ি আমার জন্যে। আমার ওই স্মার্ট ওই ঘড়িটা একটু মানে আগে করে পছন্দ ছিল না। তো ওই টাইমে না পাইনি সাউথ সিটি মলে। আর এখানে যখন ওই এর ঘড়িটা সার্ভিস করতে আসলাম, তো এত সুন্দর সুন্দর কালেকশন, নানান রকমের ঘড়ির আছে। 2000 থেকে শুরু করে 3000, 5000 সব রকমই আছে। বেশ ভালো লাগলো আমার। তো এখন মনটা ছুকছুক করছে যে তখন যদি জানতাম না টাকাটা এদিক ওদিক করে খরচ হয়ে গেছে, জানা থাকলে এখানে এসে ঘড়িটা নিয়ে নিলে আমার একটা মানে টাকাটা না একটা জিনিসের উপর আটকে থাকতো, এটাই যা আর কি, এছাড়া কোনো সমস্যা নেই। কোন দিকে প্রচুর প্রচুর, এমনকি 4000 টাকার মধ্যে কাপেল ঘড়ি সেটগুলো যেগুলো হয়, এত সুন্দর সুন্দর কালেকশন। মানে দুটো ঘড়ি 4000 টাকা পড়বে, কাপেল সেট যেগুলো হয়। খুবই সুন্দর কালেকশন দেখলাম, আমার বেশ ভালো লাগছে। মানে আফসোস হয় না, ওই আফসোসটা এখন হচ্ছে আমার। ঘড়িটা আজ দেবে না, কাজ লাগিয়ে বলল শুক্রবার আসতে, যে কোনো সময় আসলেই হবে, শুক্রবার দিন পেয়ে যাবে। আর আরেকটি যেটা কাজ ছিল সেটি হলো, আমি গ্যাসের যে ওভেনটা আছে না, বাটিটা যেটা দিয়ে গ্যাসের, তো সেটা পেলাম না, সেটা ব্যাগের মধ্যে আজকে ভরে নিয়ে এসেছিলাম। তো আসার পথে অ্যাক্রোপলিসের সামনে, কাল তো দেখতেই পেয়েছিলে একটা অনুষ্ঠান হচ্ছে, তো আজ আসার ইচ্ছে ছিল, তো আজ চলে এসেছি পিঠেপুলি মেলা উৎসবে। মেলা উৎসব না উৎসব, আর যাই হোক পিঠেপুলি উৎসবে। তো এখানে তো বিভিন্ন রকম বলবো না, আমি একই রকমের স্টল আছে, মানে পিঠে, মানে যত রকমের পিঠে, ভাজা পিঠে, ভাপা পিঠে, মানে যা হয় সব রকমেরই সব কিছু এখানটাতে রয়েছে। তো এক একটা জায়গায় এক একটা দাম রয়েছে, কিছু কিছু স্টলে দাম বসানো রয়েছে, আর কিছু কিছু দামে স্টল বসানো নেই। তো দীপকে সেটাই বলছিলাম, আজ পিঠেপুলির উৎসব, আজকের দিনে তো ঘরে ঘরে পিঠেপুলি হয়, এইবার তো আমি করতে পারলাম না আজকের দিনে, তো চলো একটু কোথাও গিয়ে খাই। তো সামনের দিকে দীপ খাচ্ছিলাম, চলো না ঘুরতে ঘুরতে যাই, প্রত্যেকটা স্টলে এত ভিড় আছে, ভিড়ে দাঁড়িয়ে খাবার থেকে একটুখানি দাঁড়িয়ে যেখানে একটু ফাঁকা পাবো সেখানেই খেয়ে নেব। তো যা বলা তাই কাজ হয়েছিল, সেটা দেখতেই পারবে সামনে।
আর এদিকে প্রোগ্রাম হচ্ছে, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে যে কি বলবো। কিন্তু দীপের একটু দাঁড়িয়ে থেকে মানে শোনার যে মানে একটা ধৈর্য না, সেটা নেই। আর আমার এই সমস্ত কিছু ভালো লাগে দেখতে না। ও বললো যে চলো বেরিয়ে যাই, মানে এতটুকুটাতে দাঁড়িয়ে থাকতে চলো বেরিয়ে যাই। তখন গানগুলো এত সুন্দর হচ্ছে কিন্তু দিতে পারছি না একটা কারণের জন্যে, তোমরা সবাই ভালো মতো জানো। কিন্তু আবার ভাবছি ব্যান্ডের গান কপি আসার তো কথা নেই, কিন্তু কে জানে, বিশ্বাস নেই বাবা। যেভাবে ভালো হয় সেইভাবে দেওয়াটাই ঠিক আছে। তোমরা বুঝতে পারলেই হলো, আমি বোঝাতে পারলেই হলো। আমি ঠিকঠাকভাবে যদি বলি, ঠিকঠাকভাবে যদি বোঝাই, তাহলে তোমরা কেন বুঝতে পারবে না। এদিকে অনেকটাই দাঁড়ালাম, একটু সামনের দিকে যাওয়া যাক, দেখি পিঠা বলে একটু যদি খাওয়া যেতে পারে আজকের দিনে। বাড়িতে তো করতে পারলাম না, এখানেই খেয়ে নিই। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা, বাড়িতে করতে পারিনি তো কী হয়েছে, তার জন্যই তো স্টলগুলো বসেছে, তো সেখানেই খাওয়া যাবে। আমি একটু অন্যরকম খুঁজছি, মানে এই যে দুধ পুলি, পাটি সাপটা, এই সমস্ত কিছু খুঁজছি আর কি। তো একই পিঠে, একই শুকনো ভাপা পিঠে আছে, মালপোয়া আছে। মালপোয়া তো ভালো লাগে না, ওগুলো বাড়িতে করে খাওয়া যায়। তো দেখতে দেখতে যাচ্ছি সব রকমই। একটু ভাবলাম যদি একটু নোনতার মধ্যে যদি কিছু থাকে, কেন মিষ্টির পর একটু নোনতা না ঠিকঠাকভাবে, আর নাহলে এত মিষ্টি আর গা গুলিয়ে উঠে কেন কি জানি। এই সমস্ত মিষ্টি না আমি খেতে পারি না। আবার মিষ্টি দাও, মিষ্টি মানে লাল মিষ্টি, কালো জাম, চমচম, কানসাট, এগুলো আবার খেয়ে নিতে পারবো, কিন্তু এই সমস্ত মিষ্টি মিষ্টি আমি খেতে পারি না। তো আমি এখানে বললাম যে চুষি পিঠে দিতে, তো আমি চুষি পিঠেটাই ট্রাই করি। সব কিছুর মধ্যে চুষি পিঠেটা দেখবে যায় যেমনই হোক না কেন, ওটা কিন্তু খেতে সুস্বাদু হয়। নিজে বাড়িতেও করলে কি, আর কেউ করে খেতে দিলেও কি, মানে একটা আলাদাই আছে এই চুষি পিঠের মধ্যে। তো চুষি পিঠে একটা নিয়ে নিলাম, খেয়ে দেখি যদি সেরকম হলে না, দুটো নেওয়া দিল। তো দীপকে বললাম যে খেয়ে দেখি, আর সেরকম হলে আবার অন্য একটা পিঠে না, তাহলে দু রকম পিঠের স্বাদ পাওয়া যাবে। তো বললো ওটাই ভালো হবে। তো একটা দিনে দুজনে 50-50 খেয়ে নিচ্ছি। আর বাড়িতে গিয়ে আবার একটু ঝামেলার মধ্যে আছে। সকাল থেকে একটু মুখটা হাঁড়ি হয়েছিল আমার, মানে কেন সেটা বলতে পারবো না। আর এত বলছি পড়ে যাবে ইয়েটা পড়ে যাবে, যে জলটা আছে, দুধ যে জলটা, সেই জলটা না, বিশ্বাস বলছি, শুনতেই পাচ্ছে না। আর এদিকে এত সুন্দর নাচ হচ্ছে দেখছিলাম, কিন্তু সহ্য হলো না জানো তো। এত সুন্দর নাচ হচ্ছিলো, নাচগুলো দেখছিলাম, দেখতে দেখতে আবৃত্তি আসলো। এবার আবৃত্তি যে খারাপ তা না, পিঠেটা না খেতে একটুকু ভালো না, কোনো স্বাদ নেই, না দুধের স্বাদ আছে, না পিঠের মধ্যে স্বাদ আছে। তার থেকে পুলি পিঠেটা খুব সুন্দর ছিল খেতে, আর খেতেও ভালো লাগছে। এখনও পর্যন্ত বাঁচিয়ে রেখেছি, একটু একটু করে আমি মুখে দিচ্ছি, বেশ ভালো লাগলো। সেটাই আমি বলছি দীপকে। তো আমি যে এই সমস্ত জায়গায় তো আসা হয় না, কালকে দেখেছিলাম ভিতরে চলে গেছে, আসেনি। আজকে যখন একটু দেখতে বসলাম, ওই সব আবৃত্তি। এবার আবৃত্তি শুনতে মাঝখানে আরও অন্যান্য কিছু দিয়ে, তাহলে আরও ভালো লাগে। মানে এনার্জিটাই মনে হচ্ছে নাকি আমার নিজেরই মনে হচ্ছে ভালো লাগছে না। তার মধ্যে ওই খেয়ে দিয়ে বেরিয়েছি, শরীর চলছে না, মনে হচ্ছে কি বসার জায়গা চাইছে, একটু যদি বসতে পারতাম। চলো সামনের দিকে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে বাড়ির পথে বেরিয়ে পড়বো। আর কী করবো, ও ঠিক বসতে পারছে না, থাকতে চাইছে না, বললো চলো। তাহলে চলো বেরিয়ে পড়ি, আমারও শরীর চলছে না, এখানে একটুকু রেস্ট পাইনি, একটু রেস্ট পেলে ঠিক ছিল। বা এখানে যদি বসার কিছু জায়গা পেতাম, সব তো বুক হয়ে আছে, যে কটা চেয়ার আছে, তো বসার জায়গা নেই, একদম বুক ফুল। তো এই যা ওইদিকে রাস্তাটা বন্ধ গো। চলো আবার ঘুরে এই মনেই আসতে হবে, যেই মন দিয়ে বেরিয়েছি সেই মনে আবার বেরিয়ে পড়তে হবে। তাহলে আজকে বেরিয়ে পড়ি। আর আজকের ভিডিওটা আমি দুবারই এডিট করছি, কী জানি কেন কালকে আমি দিতে পারিনি, বুধবার দিন ভিডিও আমি দিতে পারিনি। আমি জানি দিতে পারবো, একটু প্রবলেম হচ্ছে, কিছুক্ষণ পর তো আবার ঠিক হয়ে যায় না। কোনো রকমভাবে আমি কোনো কিছু করতে পারিনি, সময়ের মতো আমি পৌঁছাতে পারিনি, এডিট তো করতে পারিনি ঠিকঠাকভাবে গুছিয়ে, তো তোমাদেরকে সময় মতো পৌঁছাবো কী করে। তো যাই হোক, এই জায়গাটার নাম যত সম্ভব রাজডাঙ্গা হবে, আমার ঠিক মনে নেই, কিন্তু এখানে রাজডাঙ্গা উৎসব লেখা আছে। পিঠে পুলি মেলা উৎসব, দেখছো সকালে সকালে ভুল, সারাদিন কেমন যাবে যায় না। আর এই বাদামগুলো বহুত দিন খাওয়া হয়নি, বাড়ির পথে যেতে যেতেই এই বাদামগুলো দেখতে পেলাম। দীপকে বললাম যে অল্প নাও, বেশি নিও না, ওই যে সময় অসময় বসে থাকি না, তখন একটু দাঁতে চাবাবো, ফাটিয়ে পটপট করে ফাটবে আর খাবো।
তো 100 নিয়ে নিলাম, 120 টাকা দাম নিল। তো দামে কোনো যায় আসে না, সে হতেই পারে, এদিক ওদিকেও কত টাকা চলে যাচ্ছে, 20 টাকা কী জিনিস আবার। তো বাদাম নিয়ে নিলাম, এটাকে অনুভব করব। আসার পথে স্পেন্সারে আসলাম, আমার নিজের জন্য 2-1টা জিনিস নিলাম আর ঘরের জন্য 2-1টা জিনিস নিলাম। আমার জন্য না নিলেই হতো না, এত মুখটা